ক্লাস 11 অধ্যায় 3 অগ্ন্যুৎপাত। অগ্ন্যুৎপাত তিনটি আকারে নির্গত হয়: বায়বীয়, তরল আর কঠিন। এই পৃথিবীর ভিতর থেকে তিনটি আকারে অগ্ন্যুৎপাত নির্গত হয়: বায়বীয়, তরল আর কঠিন। তার তরলের মধ্যে পড়েছিলাম, তার মধ্যে জল। জল হচ্ছে, ধরো এই গুরুমণ্ডল থেকে আগুন বেরিয়ে এলো, দিয়ে সাইডে কোনো মেঘ আকার বা গড়িয়ে গেলে তখন সেটা জল হয়ে আবার নিচে কোনো ফাটল দিয়ে ভূত্বকের ভিতরে জমা হয়ে যায়। তা খুব গভীরে জমা হলে সেটাকে পুটনিক বলা হয়, আর একটু উপরে হলে ভলকানিজম বলা হয়। আর অন্যদিকে বা কাদা প্রবাহিত হলে তাকে লাহার বলা হয়। তাহলে দেখে নিই। অস্ট্রেলিয়া ভূবিজ্ঞানী সুয়েজ 1902 খ্রিস্টাব্দে বলেন, অগ্ন্যুৎগামের সময় এবং শিলার ফাটলের মধ্যে আগ্নেয় উদ্বেদীর সময় উত্তপ্ত গলিত ম্যাগমার মধ্যে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে, উত্তপ্ত গলিত ম্যাগমা বাইরে বেরিয়ে এলো, গলিত বাষ্প ঘনীভূত হয়ে মানে ঠান্ডা হয়ে গিয়ে ঘনীভূত হয়ে তারপরে সরাসরি জলে পরিণত হয়ে ভূগর্ভে শিলাস্তরের অবস্থান করে। একে উৎসন্দ বা উৎসারিত বা আবৃত জল বলা হয়। এইখানে বাইরে বেরিয়ে এলো, যে ঠান্ডা হয়ে সেটা জল ফাটলের মধ্যে জমা হয়ে গেল নিচে, সেটাকে বলে উৎসন্দ, উৎসারিত বা আবৃত জল বলে। এই জল উষ্ণ 50 ডিগ্রি থেকে 500 ডিগ্রি ও নানান খনিজের সমৃদ্ধ হয়, মিশে থাকে। ম্যাগমা থেকে সৃষ্টি হয়, একে ম্যাগমাটিক জল বলা হয়। এই ভিতরের ম্যাগমা আছে, ওখান থেকে সৃষ্টি হয়েছে বলেই এটা ম্যাগমাটিক জল বলা হচ্ছে। এই জল অনেক গভীরে সৃষ্টি হলে তাকে প্লুটনিক বলে। দেখো, অনেক গভীরে এই ফাটল দিয়ে আবার নিচে নেমে এসেছে, ভূত্বকের মধ্যে কোনো জায়গাতে জমা হচ্ছে খুব গভীরে, সেটাকে প্লুটনিক। আর স্বল্প গভীরে সৃষ্টি হলে তাকে ভলকানিক বলা হয়। ভলকানিক জল বলা, অল্প গভীরে। মার্কিন বিজ্ঞানী ডি হোয়াইট বলেন যে ফিউমারল গির্জার উষ্ণ প্রস্রবণ সমন্বিত এলাকায় মোট ভৌমজল 5 থেকে 10% জল উৎসন্দ জল, যেটা হচ্ছে গির্জার আর ফিউমারল, ওইখানে 5 থেকে 10% জল পৃথিবী সৃষ্টি প্রাথমিক পর্যায়ে গুরুমণ্ডল থেকেই ম্যাগমা নির্গত সময় এই জল সৃষ্টি হয়, একে প্রাথমিক জল বলা হয়। তাহলে এই ম্যাগমা থেকে প্রথম যে হচ্ছে বলে, যাই হোক, প্রাথমিক পর্যায়ে গুরুমণ্ডল থেকে ম্যাগমা নির্গমনের সময় এই জল সৃষ্টি হয়, একে প্রাথমিক জলও বলা হয়। বাস, জল সম্পর্কে জানলেন। যে শর্টকাটে বলি, যে গুরুমণ্ডল থেকে ধরো ম্যাগমাটা বাইরে বেরিয়ে এলো, সাইডে কোনো ধীরে ধীরে তাড়াতাড়ি ঘনীভূত হয়ে আবার কোনো ফাটলের মধ্যে ভূত্বকের ভিতরে জমা হয়ে গেল। এই জলটাই হচ্ছে তোমার ম্যাগমাটিক জল, ম্যাগমা থেকে হচ্ছে বলে। আর কাদা বেরিয়ে এলে তাকে লাহার বলা হয়। এবার কঠিন কণা, এর তো কঠিন বেরিয়ে আসে। এবার কঠিন কণা সম্পর্কে, বায়বীয় হলো, তরল হলো, এবার কঠিন বিস্ফোরণ সহ অগ্ন্যুৎপাতের সময়, বিস্ফোরণও হচ্ছে সময় উত্তপ্ত শিলাখণ্ড, ছাই, ভস্ম, ধুলো উৎক্ষিপ্ত হয়। এগুলি দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে টেফা আর একটা হচ্ছে পাইরোক্লাস্ট। টেফা কি 2 মিমি থেকে 2 মিটারের বেশি ব্যাসযুক্ত। পাইরোক্লাস্ট খুব আলগাভাবে স্তূপ আকারে সঞ্চিত হলে তাকে টেফা বলা হয়। পাইরোক্লাস্ট আগ্নেয়গিরি জ্বালামুখ দিয়ে লাভা ছোট বড় মাঝারি মাপের শিলাখণ্ড বা প্রস্তরখণ্ড উদগীরণকেই বলা হচ্ছে পাইরোক্লাস্ট। প্রস্তরখণ্ডগুলো বেরিয়ে আসছে, এই ভিতর দিয়ে বেরিয়ে আসছে কঠিন খণ্ডগুলো। এবার বিভিন্ন ভাগগুলো আছে, যেমন তুপ, আগ্নেয় ছাই বা ধূলিকণা জমাট বেঁধে যে শিলা গঠিত হয় তাকে তুফ বা সুপাতফ বলা হয়। পিউমিক, অগ্ন্যুৎপাতের জাত সঞ্চিত শিলা পিউমিক বা ঝামা পাথর বলা হয়। এসবই এই গুরুমণ্ডল থেকে ধরো কঠিন পদার্থগুলো যখন বেরিয়ে আসছে সেগুলোকে বোঝাচ্ছে। সিন্ডার, কালো অথবা বাদামি বর্ণের 2 মিমি বেশি ব্যাস আগ্নেয় পদার্থগুলোকে সিন্ডার বলা হয়।
কোরিয়া। অসংখ্য ছিদ্রযুক্ত, তাহলে পাথরটা যদি অনেক কোনো ছিদ্র হয়, তাহলে এই ছিদ্রযুক্ত ব্যাসল্ট বা অ্যান্ডেসাইটের খণ্ডগুলোকে কোরিয়া বলা হয়। ল্যাপিলি মটরের দানার মতন কঠিন শিলাখণ্ড উদগীরণ ঘটলে তাকে ল্যাপিলি বলা হয়। 4 থেকে 32 মিমি হয়। ইগনিমবাইট জ্বলন্ত ভস্ম ও পাইরোক্লাস জমাট বেঁধে লোহার মতন দৃঢ় হয়ে তাকে ইগনিমবাইট বলে। ধরো এই বেরোলো, এই সাইডে এসে ধারে 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 যখন জমা হচ্ছে তখন একদম লোহার মতো রয়েছে, ইগনিমবাইট, সেটাকে বলে ইগনিমবাইট। খুব ভালো প্রশ্ন। তারপরে বেক্সিয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সঙ্গে নির্গত বড় কোন আকৃতি বিশিষ্ট প্রস্তর খণ্ডকে বলা হয় বেক্সিয়া। কোন হবে, কোন টাইপের, কোন গোনার মতন হবে তাকে বলা হয় বেক্সিয়া। যখন বেরিয়ে আসবে তখন কোন আকারে বেরিয়ে আসবে। সবই কিন্তু এখন কঠিন পদার্থ। ভলকানিম বোমকি গোল আকার হবে শিলাখণ্ডটা। আগ্নেয়গিরির গা বেয়ে আগ্নেয় কাদা প্রবাহকেই লাহার বলে। এই যে বললাম কাদা বেরিয়ে আসে তাহলে লাহার বলে। তাহলে এই গেল বায়বীয়, তরল আর কঠিন। তাহলে আজকে কিন্তু কঠিন সম্পর্কে বললাম। এবার এখান থেকে কিছু প্রশ্ন দিয়েছি, দেখো। 1 নম্বর প্রশ্ন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সঙ্গে নির্গত বড় কোন আকৃতি প্রস্তরখণ্ডকে বলে? কি সিন্ডার না বেক্সিয়া না বস? তাহলে উত্তরটা বেক্সিয়া। কারণ দেখে নাও বেক্সিয়াটা, এই যে বেক্সিয়া হচ্ছে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের সঙ্গে নির্গত বড় কোন আকৃতি প্রস্তরখণ্ডগুলোকে বলা হয় বেক্সিয়া। এই আগ্নেয়গিরি দিয়ে যখন বেরিয়ে আসবে তখন কোন আকৃতি হবে, ত্রিভুজের মতো কিছু কোন আকৃতি হবে তাকে বেক্সিয়া বলা হয়। অগ্ন্যুৎপাতের সময় নিক্ষিপ্ত প্রস্তরখণ্ড সমূহকে কি বলা হয়? ম্যাগমা, লাভা না পাইরোক্লাস? তা পাইরোক্লাস। জ্বলন্ত ভস্ম জমাট বেঁধে গঠিত আগ্নেয় পদার্থকে কি বলা হয়? বস, কোনোলিথ না ইগনিমবাইট? তাহলে উত্তরটা ইগনিমবাইট। ইগনিমবাইট কি বললাম, যে দেখো এই যে জ্বলন্ত ভস্ম পাইরোক্লাইট জমাট বেঁধে লোহার মতন দৃঢ় হলে, ওই আগ্নেয়গিরি চারিদিকে লোহার মতন হলে সেটাকে ইগনিমবাইট বলা হয়। গাঢ় থেকে বাদামি রঙের অতি ছিদ্র বহুল আগ্নেয় বোমাকে বলা হয় লাহার, কোরিয়া না স্টক? তাহলে উত্তরটা কোরিয়া। 4 থেকে 32 মিমি ব্যাসযুক্ত আগ্নেয় দানাগুলোকে বলা হয়, মানে সে মোটরের দানার মতন, সেটা হচ্ছে এ বস, বি ল্যাপোলিস, সি ল্যাকোলিথ? তাহলে উত্তরটা কী হবে? ল্যাপোলিথ। কারণ দেখে নাও, কারণ হচ্ছে এই যে মোটরের দানার ন্যায় গঠিত শিলাখণ্ড উদগীরণ ঘটলে তাকে বলা হয় ল্যাপোলিথ, যেটা 4 থেকে 32 মিমি হয়। আগ্নেয় ভস্ম ও ধূলিকণাকে সংমিশ্রণে গঠিত হলে, সব মিশে গঠিত হলে তাকে স্তূপ, স্টক, বস কোনটাকে বলা হয়? তাহলে এটা হচ্ছে স্তূপ, স্তূপ বলা হয়। কারণ এরকম স্তূপ বলেছিলাম যে আগ্নেয় ভস্ম ও ধূলিকণা জমাট বেঁধে যে শিলা গঠিত হচ্ছে তাকে স্তূপ বা টুপ বলা হচ্ছে। তারপরে পাইরোক্লাসের মধ্যে সৃষ্টি অসংখ্য ক্ষুদ্র আকৃতি গর্তগুলোকে বলা হচ্ছে পিউমিক, কোনোলিথ না স্টক? তাহলে পিউমিক। পাইরোক্লাসের থেকে তো সবগুলো তো পাইরোক্লাস আকারে বেরিয়ে আসছে, তাহলে সেটাকে কী বলছে? পিউমিক। এই যে অগ্ন্যুৎপাতের
জাত সচ্ছিদ্র, এই যে ছিদ্র ছোট ছোট বলে, শিলাকে পিউমি বা ঝামা পাথর বলা হয়। কালো অথবা বাদামি বর্ণের সচ্ছিদ্র 2 মিমি বেশি ব্যাসের পাইরোক্লাস পদার্থকে বলা হয় জ্বালামুখ, কমলিত না সিন্ডার? তাহলে উত্তরটা সিন্ডার। পাইরোক্লাস গঠন গোল হলে তাকে কি বলা হয়? ভলকানিজম, কৌরিক না প্ল্যাগডন? তাহলে উত্তরটা ভলকানিক বোম। কারণ বলেছিলাম যে ভলকানিক বোম হচ্ছে তোমার গোল আকৃতির শিলাখণ্ড হবে, ওই আগ্নেয়গিরি থেকেই বেরিয়ে আসবে, এই আগ্নেয়গিরি থেকেই বেরিয়ে আসবে সব কিছু। আগ্নেয়গিরির গা বেয়ে আগ্নেয় কাদা প্রবাহকে কি বলা হয়? নিশ্চয়ই লার। ছবিতে দেখাচ্ছিলাম যে আগ্নেয়গিরি থেকে লাভা যখন বেরিয়ে আসবে তখন সেটাকে কী বলা হয়? সেটা হচ্ছে তোমার লাভা। তাহলে এই গেল আজকে এইটুকু, বাকি আবার অন্যদিন দেবো।